জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে 50 সদস্যের প্রতিনিধি দল। এ নিয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার জামান পুলক। সরাসরি চলে যাচ্ছে সেখানে। পুলক, পরিদর্শন করে এনসিপি নেতারা কি বলছেন? ইশতিয়াক, একটু বলে রাখতে চাই যে সকাল 9টার কিছুক্ষণ পরে আসলে তারা এখানে এসেছেন এবং নাহিদ ইসলামের সাথে আরও যে এনসিপির যে বড় বড় যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং এখনো পর্যন্ত তারা কিছু বলে নাই, যদিও তারা এই জাদুঘরটি আসলে ঘুরে দেখছেন। ঘুরে দেখে তারা এখানে যে প্রতিক্রিয়াগুলো রয়েছে, যেখানে মনুমেন্টগুলো রাখা হয়েছে, বিভিন্ন প্রতীকী যে জিনিসগুলো রাখা হয়েছে সেগুলো আসলে তারা ঘুরে ঘুরে দেখছেন এবং বিভিন্ন জুলাইয়ের সময় আসলে যে বিভিন্ন ধরনের যে ছবিগুলো আসলে উঠে এসেছে, যেগুলো আসলে মর্মান্তিক বা বিভিন্ন ধরনের যে হৃদয় বেদনাদায়ক যে ছবিগুলো বা প্রতীকী জিনিসগুলো, কাঠামোগুলো রয়েছে, সেগুলো কিন্তু তারা ঘুরে দেখছেন এবং আসলে তারা একটি স্মৃতিচারণ করে দেখছেন আসলে সেই সময়টিতে আসলে কি হয়েছিল। এবং এই যে গণভবনের যে এখন সেটি আসলে বাস্তবে এখন জুলাই স্মৃতি জাদুঘরের রূপ দেওয়া হয়েছে, সেখানে কিন্তু যত ধরনের আসলে সম্ভব যে জুলাইয়ের সময় যারা শহীদ হয়েছেন এবং শহীদ পরিবারের বিভিন্ন ধরনের স্মৃতি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে শোভা পেয়েছে এবং যে তারা এইসব এই যে এনসিপি যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এইসব ঘুরে ঘুরে দেখছেন। এখানে শুধুমাত্র প্রতীকী যে কাঠামোগুলো সেগুলোও নয়, এখানে বিভিন্ন ধরনের চিত্রকর্মর পাশাপাশি এই যে ডকুমেন্টারিগুলো রয়েছে সেগুলো কিন্তু রয়েছে এখানে এবং শহীদরা যারা শহীদ হওয়ার সময় যেসব পোশাক আসলে পরিধান করা অবস্থায় ছিল সেসব পোশাকও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, যেসব জুলাইয়ের সময় যেসব আসলে আলোকচিত্র বা যেসব ছবিগুলো আসলে অনেক বেশি ভাইরাল হয়েছিল সেগুলো কিন্তু এখানে যারা এখানে প্রদর্শন করা হয়েছে এবং সেগুলো দেখে কিন্তু একটি বলা চলে যে পুরো এই যে প্রদর্শনী এলাকাটি রয়েছে পুরো দুইতলা, একতলা, দুতলা দুইটি কিন্তু একদম সেই সব জিনিসগুলো দিয়ে আসলে রাখা হয়েছে। এবং যদি এখন একটু বর্তমানে দেখাতে চাই, এখানে কিন্তু যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছেন এনসিপি তারা কিন্তু তারা এখানে প্রদর্শন করছেন এবং কিছুক্ষণ পরেই এই সবকিছু দেখার পরে আসলে কিছুক্ষণ পর তারা একটি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন। তো এই ছিল ইশতিয়াক আমার কাছে বর্তমানে রাজধানীর জুলাই জাদুঘর থেকে সর্বশেষ। জুলাই স্মৃতি জাদুঘর থেকে জানাচ্ছিলেন শাহরিয়ার জামান পুলক।